সুপ্রভাত সবাইকে। আমি মৌমিতা। বঙ্গবিদেশিনীর নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজ শনিবার, ছুটির দিন হলেও এখন তো আমাদের বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। আমাদের ছোট্ট ঋথই, সে ওই সকাল ৫টা বাজলেই কান্না জুড়ে দেয়। তারপর রাতেও তো টানা একটানা ঘুমটা হয় না। ওই ওকে বারবার উঠে ফিড করানো থাকে, ওর ন্যাপি চেঞ্জ করে দেওয়া সব কিছুই থাকে। আবার ভোরের বেলা খুব বেশি জোরে ঘুম এলেও ইভানের যেহেতু স্কুল থাকে তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হয়। যদিও এখন ব্রেকফাস্ট আমাকে করতে হয় না, ইভানের পাপাই প্রত্যেকদিন রকম রকম ব্রেকফাস্ট করে আমাকে খাওয়ায়। তবে আজকে আমাদের ঋতুয়ের ২১ দিন বয়স হয়েছে। বাড়ি থেকে বলেই দিয়েছিল যে ২১ দিন বাদে আমরা যেন ভালো করে স্নান করে ঠাকুরের পুজোটা করি। এমনিতে আমার শ্বশুর বাড়িতে অনেক নিয়ম আছে, মায়ের বাড়িতেও আছে। তবে প্রবাসে সব নিয়ম মেনে তো সব কিছু করা যায় না। তবুও আমি চেষ্টা করি যে পুজোর দিনগুলো বা যে সমস্ত রিচুয়াল আমাদের আছে সব কিছুই অল্প করে মানার জন্য। তাই বাড়ি থেকেও বলে দিয়েছিল। আবার আজকে পড়েছেও শনিবার, ইভানের পাপায়ের অফিসের ছুটি। তার জন্য ওকে কালকে থেকেই ওই বেশ কিছু জিনিসপত্র, ফল, ফুল এগুলো আনিয়ে রেখেছিলাম। আর আজকে একদম সকাল সকাল উঠে আমরা ৩ জনে মিলে স্নান করে নিয়েছি। আগে ঠাকুরের পুজোটা করে নেব, তারপরে সংসারের যে সমস্ত কাজ রয়েছে, বাজার দোকান সবকিছু আস্তে আস্তে করব। এমনিতে এই কদিন ধরে সমস্ত বাড়ির জিনিসপত্র কাচা ধোয়া করা বা পরিষ্কার করা সেগুলো আস্তে আস্তে অল্প অল্প করে করেই নিয়েছিলাম। আজকে আবার নিরামিষ রান্নাও হবে, তার জন্য অল্প একটু মুসুর ডাল ভিজিয়েছিলাম। আজকে এই মুসুর ডালের বড়ার তরকারি হবে, তার সঙ্গে অল্প করে একটু পাতলা বিউলির ডাল করব, আর একটু আলু বেগুন এই সমস্ত কিছু ভাজা করব। ছুটির দিন হলে দু একটা তরকারি একটু বেশি করতে ইচ্ছা করে। তবে ওই যে আমাদের ঋথই, ওকে নিয়ে তো বেশ অনেকটা সময় যায়, তার জন্য এখন বেশিরভাগ সময়ই এক তরকারি ভাতই করা হয়। যাই হোক, এই তো মুসুর ডালগুলোকে একটু জল ঝরিয়ে রাখলাম। তা না হলে দেখা যায় মিক্সিতে বাটতে গিয়ে জল যদি থেকে যায় একটু নরম নরম মতো, মানে পাতলা হয়ে যায়, তাহলে আবার বড়া করতে যাওয়ার সময় খুব অসুবিধা হয়। আজকে ঋথইকে এই জামাটা পরাবো। আগের দিন ইভানের পাপাই দোকান থেকে এই জামাটা কিনে এনেছে। আনার পরেই আমাকে বলছে যে, "দেখো জামাটা তো বড় এনেছি, ওর গায়ে হয়তো হবে না। তবে কি বলুন তো, এখন তো ও খুব ছোট। কিছুদিনের মধ্যেই দেখা যাবে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তখন আবার এই জামাটা ঠিক হয়ে যাবে।" এইরকম অনেক জামা ছোট ছোট কেনা হয়েছে, যেগুলো এখন পাতিলের খাতায় রয়ে গেছে। যদিও এখানে বেশ কিছু বেবি ব্যাংক, চ্যারিটি শপ আছে, যেখানে ব্যবহারযোগ্য পুরনো জামা কাপড় থেকে শুরু করে খেলনা, বাসনপত্র সব কিছুই ডোনেট করা যায়। আমরা প্রত্যেক বছর ইভানের জন্মদিনের আগে ওর পুরনো খেলনা বা পরা যাবে এরকম জামা যেগুলো ছোট হয়ে গেছে, সেই সব কিছু ওই বেবি ব্যাংক এবং চ্যারিটি শপে গিয়ে ডোনেট করে দিয়ে আসি। এবছর ঠিক করেছি ঋথয়ের জন্মদিনের আগে বা ওর অন্নপ্রাশনের আগে ওর যে সমস্ত জামা কাপড় ছোট হয়ে যাবে সেগুলো সব ওই চ্যারিটি শপে গিয়ে দিয়ে আসবো। বেশ ভালো লাগে জানেন তো? আমাদের যে সমস্ত জিনিসগুলো আমরা পরতে পারি না, বা অনেক তো ভালো ভালো ইভানের জামাকাপড় থাকে যেগুলো একবার দুবার পরেই দেখা যায় ওর ছোট হয়ে গেছে। সেগুলো যখন অন্য কেউ পরতে পারবে বা অন্য কারোর কাজে লাগবে, এটা জানতে পেরেছিলাম, তখন থেকেই আমরা প্রত্যেক বছরই ওই দুজনে মিলে ইভানেরকে সঙ্গে করে নিয়ে গিয়েই ওর জামাকাপড়গুলো ওই দোকানগুলোতে দিয়ে আসি। যাই হোক, চলুন, এই তো ইভানের পাপাইকে গতকাল অফিস থেকে আসার সময় বলে দিয়েছিলাম কিছু ফুল, মিষ্টি, ফল সমস্ত কিছু আনার জন্য। ওর বাবা অফিস ফেরার পথে সব কিছু নিয়ে এসেছিল। আর এই তো এখন সব কিছু নিজে হাতে গুছিয়ে নিয়ে এখন নিজেই পুজো করছে। এমনিতেই ইভানের বাবা ভালোই পুজো করতে পারে। তবে আবার কিছু কিছু বিশেষ নিয়ম নীতি থাকে যেগুলো আবার ওকে বলে দিলে ও আবার সেগুলো, মানে বলে দিলে ঠিকঠাক মতো করে। আর এখানে দেখুন না, ইভানও চেষ্টা করছে ও পুজো করবে। আমার ছোট্ট সোনা একটু কাঁদছে, তার জন্য ওকে আমার কোলেই রেখেছি। আর এখানে সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে পুজোটা করলাম। বাড়িতেও সবাইকে ফোন করেছিলাম, সবাই যেরকম যেরকম বলেছিল সেরকমভাবেই করেছি। আগেরবারে যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন একটু বোতলে করে গঙ্গা জল এনেছিলাম। এখন সেই গঙ্গা জলই চারিদিকে ছড়িয়ে দিয়ে পুজোর বাসনপত্র বলুন, ফল ফুল যা এনেছিলাম সবেতে একটু ছিটিয়ে দিয়ে পুজোর কাজ শুরু করেছি। আসলে শুভ ওষুধ বলুন বা অশৌচ বলুন, এই সমস্ত কিছু বাঙালি বাড়িতে তো খুব বেশি মানা হয়। প্রবাসে অতটা ভালোভাবে মানা না গেলেও আমি সবসময়ই চেষ্টা করি বাড়িতে যেগুলো মানা হয় সেই
সেই সমস্ত কিছু মেনে চলার জন্য। কতটা যুক্তিযুক্ত বা অযৌক্তিক সেটা বলতে পারব না। তবে এগুলোর সঙ্গেই তো আমাদের ইমোশন মিশে আছে, তাই না? তাই যেগুলো ভালোর জন্য হয় বা যেগুলো ভালো মানা যাবে সেই সমস্ত কিছু মেনে চলারই চেষ্টা করি। আমার শ্বশুরবাড়িতে এবং মায়ের বাড়িতে বাড়িতেই ২১ দিনে ষষ্ঠী পুজো হয়। ওই ২১ টা চুপড়ি দেওয়া হয়, তার মধ্যে খই, কলা, ৳১, পান, সুপারি সমস্ত কিছু দিয়ে ঠাকুরের কাছে পুজো হয়। তারপর ষষ্ঠী তলায় গিয়ে ঠাকুরের পায়ে ওই সমস্ত কিছু অর্পণ করে ঠাকুরমশাই বাড়িতে আসেন, আবার পুজো করা হয়। তো সব অনেক নিয়মই আছে। ইভেনের সময় অনেক কিছুই হয়েছিল। তবে এখানে তো সেসব কিছু সম্ভব নয়। তাই মাকে বলেছিলাম, মা বলেছিল, "আমি ওর নাম করে ঠাকুরের কাছে পুজো দিয়ে দেবো। তোরা বাড়িতে যেরকম পুজো করিস ঠিক সেরকমভাবেই পুজো করে নিস, তাহলেই চলবে।" তো সেরকমভাবেই আমি কিছু পুজোর আয়োজন করেছিলাম। মানে ইভানের পাপাই পুজো করেছে। তবে আমার তো মনে হয় মনের ভক্তি, শ্রদ্ধা সেটাই সবথেকে বড় ব্যাপার। ঠাকুর তো অল্পতেই তুষ্ট হয়ে যায় যদি মনের ভক্তি আর শ্রদ্ধা ভরে তাকে পুজো করা হয়। তবে আমরা এই যে মানুষ জাতি, তাদের মনে হয় অল্পতে কখনোই মেটে না। সবসময় ভগবানের থেকে কেবল চেয়েই যাই। ছোটবেলায় বলতাম যে, "ভগবান আমাকে এই খেলনাটা দাও, তারপর পড়াশোনা দাও, তারপর ভালো একটা বর দাও।" এইসব করতে, করতে এখনো ভগবানের থেকে কেবল চেয়েই যাই। মাঝেমধ্যে মনে হয় যে ভগবানকে বোধহয় কিছুই দিতে চাইছি না, তার থেকে অনেক বেশি ভগবানের থেকে চাইছি। যাই হোক চলুন, মানুষের জীবনটা এরকমভাবেই ভগবান তৈরি করেছে যাতে আমরা তার থেকে চাই, তার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি। বিনিময়ে তারা আমাদের জন্য সবকিছু করে। উপরে বসে উনিই তো একজন যিনি সবকিছু দেখছেন, তুমি কতটা ভালো করছো, খারাপ করছো, তাই না? যাই হোক চলুন, কথা বলতে, বলতে ওদিকে ওই তো পুজোটা হয়ে গেছে। আর ইভানের পাপা, ইভান আর রিথই দুজনকে নিয়ে একসঙ্গে বসেছে। ইভান তো সবসময় চায় না বোনকে কোলে নেবো, ওকে একটু হাত দিয়ে দেখবো, ওর চোখটা খুলে দেখবো। তবে ও তো খুব ছোট মানুষ, এত কিছু করতে গিয়ে আবার কোথায় লাগিয়ে-টাগিয়ে দেবে। তার জন্য ইভানের বাবা বলছে, "তুমি আস্তে, আস্তে রান্নাটা তাড়াতাড়ি করে নাও, আমি ওদের দুজনকে নিয়ে বসছি।" তো ওরা উপরে রয়েছে আর আমি এখানে চলে এসেছি ভাতটা আগেভাগে বসিয়ে দেব। কারণ ভাতটা হতে কিছুটা সময় লাগবে, আবার সেটা করতে, করতে এদিকে যে ডালটা ভিজিয়েছি ওটা মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে উপরে একবার যাব, ঋথইকে একটু ফিড করাতে হবে। ও তো খুব ছোট, ওকে ওই যে বললাম ১ ঘন্টা ১.৫ ঘন্টা ছাড়া, ছাড়া খাওয়াতে হয়। দেখি সারাক্ষণ ঘুমিয়েই যায়, তাই ডক্টর বলেছিলেন যে যদি দেখেন ২-৩ ঘন্টার বেশি ঘুমোচ্ছে তাহলে আবার ওকে তুলে অল্প একটু খাইয়ে দেবেন। কারণ বাচ্চারা এই সময় তো খুব বেশি ঘুমোতেই থাকে। ওরা বুঝতে পারে না ওদের কখন খিদে পেয়েছে। তো এই যে এদিকে ভাতটা বসিয়ে দিলাম। এবার যাবো উপরে, ওকে একটু খাইয়ে দিয়ে তারপর আবার নিচে আসবো। আমাদের ঋথই সে তো খুব ভালো একটা মেয়ে। এমনিতে রাতের বেলাতেও যে খুব বেশি কান্নাকাটি করে সেরকম নয়। ওই টাইম টু টাইম ওকে যদি খাইয়ে দেওয়া হয় তাহলে দেখি বেশ ভালো মতো ঘুমাচ্ছে। যদিও এই ফেজটা তো অনেকদিন থাকবে না। ওই ২-১ মাস হয়ে গেলেই দেখা যাবে কান্না করছে, এদিক ওদিক চেয়ে দেখছে, কোলে ওঠার জন্য বায়না করছে। তবে এই কদিন তো দেখি সবসময় ঘুমিয়ে কাটায়। ওকে খাইয়ে দিয়ে এসেছি। তারপরে এখানে বেশ কিছু জামাকাপড় যেগুলো ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম এগুলোই এখন বাইরে শুকনো হতে দিয়ে দেবো। এখন তো দিনের সময়টা অনেকটা বেড়ে গেছে, তার জন্য জামাকাপড় শুকনো করতে খুব বেশি অসুবিধা হয় না। আর এই তো এখন এই ডালটাকে ভাবছি ভালো করে পেস্ট করে নিই। তারপর এটার মধ্যে অল্প একটু নুন, হলুদ, কালো জিরে সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব। তারপরে আস্তে, আস্তে বড়াগুলো ভেজে অল্প একটু আলু দিয়ে তরকারি করব। যদিও এদিক ওদিক কাজ করতে, করতে আবার ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে বেশ অনেকটাই সময় লাগে। তার জন্য দেখছি ঘড়ির কাঁটা একদম রেলগাড়ির মতো ছুটছে। জানি না আজকে আর বেগুন ভাজা করতে পারবো কিনা। ইভানের বাবাকে বলে এলাম যে, "দেখছি যদি আলু বেগুন ভাজা করতে পারি করব, নইলে ভাবছি ওই তরকারি আর বিউলির ডালটাই করব।" ইউটিউবে আমি খুব বেশি ভিডিও তো পোস্ট করতে পারি না। তবুও আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা সবাই এত ভালো, ভালো কমেন্ট করেন, যেগুলো পড়ে আমার মনোবল এত বেড়ে যায় আর তার সাথে, সাথে ভীষণ ভালো লাগা কাজ করে। আপনারা সবাই আমাকে চেনেন না, জানেন না, তবুও আমার সমস্ত সময় আমার পাশে থাকেন, আমাকে উৎসাহ দেন। বিশেষ করে নতুনভাবে মা হওয়ার পরে আমার ২ ছোট্ট সোনার জন্য আপনারা এত আশীর্বাদ জানিয়েছেন, এত ভালোবাসা জানিয়েছেন, তার জন্য আমি খুবই আপ্লুত। এছাড়াও আমার
চ্যানেলে অনেক দিদিভাইরা আছে যারা আমার কাজের প্রশংসা করেন। তার সাথে, সাথে আমার কোন দিকটায় নজর রাখা উচিত, কিভাবে কি কাজ করা উচিত বা আমার কোন জিনিসটা ভুল হচ্ছে সেগুলোও ধরিয়ে দেন। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে আমার পরিবারের পাশাপাশি আপনারাও আমার পরিবারের অন্য একটা অংশ, যারা সবসময় আমার ভালোর জন্য, আমার বাচ্চাদের ভালোর জন্য নিয়মিত নজর রাখেন। এই নজর রাখাটাই তো সবথেকে বড় ব্যাপার, তাই না? আমাদের বাবা-মা এরা আমরা কখন কি করতাম, কোনটা ঠিক করছি, কোনটা ভুল করছি, সে সমস্ত কিছু ধরিয়ে দিয়েছে। আর তার জন্যই আমরা আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আপনারাও আমার বাবা-মার মতোই অনেকটা কাজ করেন। আর তার জন্য আপনাদের সকলকে আমাদের সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। মুসুর ডালটা ভালোমতো পেস্ট করে নিয়ে তার মধ্যে নুন, হলুদ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর এদিকেও দেখুন না ভাতটা হয়ে গেছে। চলুন এবার চটপট করে এর ফ্যানটা ঝাড়িয়ে নিই। তারপর ওদিকে বড়াটা ভাজা করব। এদিকে অল্প একটু আলুও কুটে নিয়েছি। কারণ আলু দিয়েই ভাবছি মুসুর ডালের বড়াটা করব। বাই চান্স যদি ডালটা করে না উঠতে পারি তাহলে ঝোল ঝোল তরকারি হলে সেটা দিয়েই খাওয়া হয়ে যাবে। ওদিকে আজকে একটা জিনিস ভালো যে ইভানের পাপা, ইভান সবারই স্নান হয়ে গেছে। তার জন্য আর স্নানের যে পর্বটা থাকে সেটা আজকে নেই। যদিও স্নান করতে গেলে ইভান তো বেশ অনেকটা সময় নেয়। আর ওই বাথটাবের মধ্যে পুরো জল ভরে তার মধ্যে সাঁতার কাটে আর চারিদিকে জল ছেটায়। আর আপনারা তো জানেন ইউরোপ বা ইউকে যে সমস্ত শীতপ্রধান দেশগুলো রয়েছে সেখানের বাথরুমের মধ্যে কোনো জল যাওয়ার মতো জায়গা থাকে না। চারিদিকে জল পড়লে সেটাকে আপনাকেই মুছে পরিষ্কার করতে হবে। তার জন্য ওই স্নান করে নেবার পরে আবার ওই বাথরুম ক্লিন করার একটা ব্যাপার আমাদের থেকে যায়। তবে আজ যেহেতু স্নান করে নিয়েছে তার জন্য সেই ভয়টা নেই। যাই হোক এই তো এই যে মসুর ডালের বড়াটা করছি তার মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে পুরোটা মিশিয়ে নিলাম। এবার আমি আস্তে, আস্তে ছোট, ছোট করে বড়াগুলো ভেজে নেব। বেশ কিছু খাবার-দাবার রয়েছে যেগুলো মা আমাকে সবসময় ফোন করে বলে যে, "এই খাবারগুলো খাবি।" সি-সেকশনের পরে ওই যে কাটা জায়গাটা থাকে সেটা যাতে তাড়াতাড়ি হিল হয়ে যায়, তার জন্য মা সবসময় টিকটিক করে আমাকে। "বেশি হাঁটাচলা করবি না, বেশি ওপর-নিচ করবি না, ভারী কিছু তুলবি না।" মায়েদের মন যেটা হয় আরকি, আমাকে সবসময় একদম ফোন করে, করে এগুলোই বলে। "বেশি ঝাল মশলা খাবি না।" তারপর কালো জিরে বাটা এই সমস্ত জিনিসপত্র খাওয়ার জন্য বলে। তার সঙ্গে মৌরি মিশ্রিত জল এই সব কিছু তো রয়েইছে। সবসময় বলে বেশি করে জল খাবি যাতে ব্রেস্ট ফিড করাতে তোর শরীর খারাপ না হয়। যদিও ডাক্তারও আমাকে সেই কথাই বলেছেন যেহেতু আপনি ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, আপনি প্রয়োজনের তুলনায় একটু বেশিই জল খাবেন। ডাক্তারের কথা মতো আমি সেটা মেনে চলি। যাই হোক এই তো আলুগুলো কেটেছিলাম সেগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর একটু বেশি করে টমেটো দিয়েছি। এইগুলো হচ্ছে স্যালাড টমেটো জানেন তো? একটু গোটা, গোটা মতো থাকে। তবে তরকারি রান্না হয়ে যাওয়ার পরে এই টমেটোগুলোর টুকরো ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। ওদিকে বিউলির ডালটা করব, করব ভাবছিলাম। তবে এখন দেখছি ঘড়ির কাঁটায় প্রায় ১:৩০টার মতো বাজতে যায়। ওই এদিক ওদিক করতে, করতে একবার ওপর নিচ ফিডিং করানো এই সমস্ত কিছু করতে, করতে দেখলাম অনেকটাই বেলা হয়ে গেছে। তার জন্য আগের দিনের অল্প একটু মুসুর ডাল আছে সেটা দিয়ে ইভানকে ভাত দিয়ে দেবো। আর আমি আজকের তরকারিটা একটু ঝোল, ঝোল করেই করব যাতে আমরা এই তরকারি দিয়েই মাখা, মাখা করে ভাত খেয়ে নিতে পারি। আলু, টমেটো সমস্ত কিছু ভালো করে ভেজে নেবার পরে আমাদের যে রোজকার মশলাগুলো থাকে সেই সমস্ত লঙ্কা, হলুদ, জিরে, ধনে সবকিছু দিয়েছি। আর তার সঙ্গে অল্প একটু আদাও দিয়েছি। মানে আদা, রসুন এগুলোকে আমি এখন আলাদা, আলাদা করে বেটে রাখি। নিরামিষ তরকারি, আমিষ তরকারি এগুলোর জন্য। যেহেতু বাড়িতে আজকে বেশ অনেকদিন পরে পুজো হয়েছে তার জন্য ভাবলাম আজকে নিরামিষই খাওয়া যাক। তো সেই কারণেই আদাটাই শুধু দিয়েছি, রসুন আর দিইনি। আর এই তো এবার এই তরকারির মধ্যে বেশ কিছুটা জল দিয়েছিলাম আর তার মধ্যে ভেজে রাখা বড়াগুলোও দিয়ে দিলাম। আলুটাও বেশ কিছুটা সিদ্ধ হয়ে এসছে। বাকিটা এই বড়া, আলু সবটাই সিদ্ধ হয়ে যাবে। আর যে অনেকটা জল রয়েছে দেখতে পাচ্ছেন ওটা তো বড়াতেই টেনে নেবে। চলুন এই তো তরকারির মধ্যে ঢাকনা দিয়ে দিয়েছি। ওটা ওর মতো হতে চাক আর আমি এসেছি উপরে আমাদের ছোট্ট হৃদয়কে একটু দেখে যাওয়ার জন্য। আজকাল একটু চেয়ে, চেয়ে দেখে হাত পা ছড়ে আমার যে কি ভালো লাগে। খুব বেশি আওয়াজ তো করতে পারে না, ওই অল্প, অল্প একটু আওয়াজও করে। ২ ভাই-বোনে সারাক্ষণ কি করবে, কি করবে না, এই সমস্ত কিছু দেখতে, দেখতেই আমাদের দিনগুলো এখন কেটে যাচ্ছে। সত্যি বলতে গেলে জীবনের বেশ কিছু সময় থাকে না যেগুলোকে গোল্ডেন মোমেন্ট বলা হয়, আমাদের জীবনে এখন সেইরকম গোল্ডেন মোমেন্টই চলছে। এদিকে তরকারিটাও হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার ৩ জনে মিলে একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করে নেব।
এখন বিকালবেলা ওই ৫:৩০-৬টার মতো বাজে। ইভানের পাপাই চা করেছিল। আমরা সবাই মিলে বসে, বসে মুড়ি চা খেয়েছি। আর এখন ঋথইকে ঘুম পাড়াবার চেষ্টা করছি। আপনাদের তো বলেইছিলাম যে ঋথয়ের এই ইউকে থেকে যে বার্থ সার্টিফিকেট সেটা আনা হয়েছে। তবে ও যেহেতু ইন্ডিয়ান তার জন্য ওর একটা ইন্ডিয়ান বার্থ সার্টিফিকেটও লাগবে। তার জন্যই সমস্ত অ্যাপ্লিকেশন করা বা যে সমস্ত জিনিসপত্র লাগবে সবকিছু ঠিক করে রাখা সেই কাজটাই ইভানের পাপাই করছে। কারণ ওর ইউকের বার্থ সার্টিফিকেটের পাশাপাশি ইন্ডিয়ান বার্থ সার্টিফিকেটটাও আমাদের করাতে হবে। আর এই তো বেশ কিছুক্ষণ খেলার পরে আমাদের ইথৈ সোনার আবার ঘুম পেয়ে গিয়েছিল। ওকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। যাই হোক চলুন আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদেরও আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।